আজকে আমি আপনাদের বলবো আমার মুঙ্গি রানীর কথা। মুঙ্গি রানীর নাম কিন্তু মুঙ্গি ছিল না, ওর নাম ছিল টুইঙ্কেল। ওকে প্রথমে আমি একদম ছোট্ট অবস্থায় ওকে আর ওর পার্টনারকে আমাকে দিয়ে গেছিলো একজন। তো তার থেকে ওরা আমার কাছে বড় হয়েছিল। একদম ছোটোবেলার ছবি আমার কাছে নেই, কারণ সেই দিনগুলো যে কিভাবে কেটে গেছে কত আনন্দে আমি নিজেও জানি না। তখন আমি খেয়াল করিনি, সত্যি কথা, ছবি তুলে রাখা হয়নি। তো যাই হোক, তারপরে এই যে ব্ল্যাক কালারের এই যে এটা ছিল ওর পার্টনার। ওরা খুব আনন্দে ছিল। এটা প্রায় 6-7 মাসের ছবি, বয়স তখন ওদের 6-7 মাস। ওরা খুব আনন্দে ছিল। তো কিন্তু একটা ঘটনায়, আমি সেই ঘটনার কথা পরে আপনাদের সাথে ভালো করে আলোচনা করব। ওকে আমরা হারিয়ে ফেলি। তো ও এখন আর আমাদের মাঝখানে নেই। এটা মানে আমার যে কতটা দুঃখের, সেটা আমার সারা জীবনই থেকে যাবে। তো যাই হোক, সেই ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো ও আর ওর পার্টনার মিলে আমাদের এত আনন্দে রেখেছিল যে মানে আমি তো আগে কোনোদিন খরগোশ পুষিনি। আমি জানতাম না ওদের নেচারটা কীরকম। ওরা একদমই কথা বলে না, ওদের কোনো মুখে কোনো রকম আওয়াজ নেই। কুকুর বিড়ালের যেরকম মুখে একটা আওয়াজ হয়, কিন্তু ওদের মুখে কোনো আওয়াজ নেই। কিন্তু তা সত্ত্বেও ওদের একটা যে এক্সিস্টেন্সের একটা ফিলিং, এটা অস্বাভাবিক। মানে যখন যেখানে যাব সামনে এসে চলে আসে, দাঁড়িয়ে পড়বে। ওরা বোঝায় যে হ্যাঁ আমরা আছি এবং আমরা তোমাদের ভালোবাসি। এই যে একটা সুন্দর মানে ফিলিং, এটা মানে আমি ওদেরকে নিয়ে না থাকলে হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, ওদের দুজনের থাকাতে আমি এত মানে ভালো লেগেছে। এবং ওদের অনেক ছোট ছোট্ট বেবি হয়েছিল। এই যে এইগুলো হচ্ছে ওদের অনেক ছোট ছোট বেবি। এখান থেকে অনেক বেবি আমি যারা চেয়েছিল তাদেরকে দিয়েছিলাম। এবং একজন আমার কাছে ছিল, ওর নাম ছিল কুলু। কুলুকে আমার ছেলে খুব পছন্দও করতো, তো কুলুকে আমরা রেখে দিয়েছিলাম আমাদের কাছে। মূলত আমার খরগোশ পোষাও আমার ছেলের জন্য। তখন 2021 সালে করোনার সময় যখন স্কুল টুল সব বন্ধ হয়ে গেল, তখন ছেলের খুব আনন্দের মানে খুব ডিপ্রেস ছিল। তার জন্য আমি মানে রাজি হয়েছিলাম এবং ওদেরকে আমাদের কাছে এনেছিলাম। এবং সেই দিনগুলো যে কিভাবে কেটে গেছিলো, এই যে কুলু আর মুঙ্গি দুজন একসাথে ওরা মা ছেলে থাকতো, এত মানে ভালো লাগতো। সব আমার খাটে থাকতো। কুলু আমার খাটেই বড় হয়েছিল। এখন এই মুহূর্তে কুলু আমাদের কাছে নেই। কুলু আর ওর বাবা, ওরা দুজনেই একটা ঘটনায় আমাদেরকে ছেড়ে চলে যায়। তো সেই যে মানে দুঃখের ব্যাপারটা, সেটা তো আমার সারা জীবন থেকে যাবে। সেটা নিয়ে আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, এখন আমার কাছে শুধু মুঙ্গি রয়েছে। মুঙ্গি, ওদের প্রথমে আমি নাম রেখেছিলাম টুইঙ্কেল টুইঙ্কেল বলে দুজনকে। তো তারপরে টুঙ্গু মুঙ্গু হলো, তারপর হয়ে গেল মুঙ্গি। তো মুঙ্গি তো আমার সারা বাড়িতে ঘোরাঘুরি করে এখন। ও আগে মাঝে মাঝে একটু খাঁচায় আটকাতাম, এখন আর কোনো ব্যাপার না। ও ফ্রিভাবে সারা বাড়িতে, কখনো বারান্দায় ঘুরছে, কখনো সোফায় ঘুরছে। ওর মধ্যে এত ফিলিংস, ওকে যখনই আমি সামনে ওর বসি, ও মাথা পেতে দেবে, দিয়ে ওর মাথায় মানে আমি যেরকম ওর মাথা চুলকে দেবো, ও খুব মানে আরাম পায়। এবং তারপরে ও সেটা আমাকে রিটার্নও দেবে। সেটা ও আমার হাত চেটে দেবে, আমাকে আমার চারপাশে ঘুরবে। এভাবে ও নিজের ফিলিংসটা আমাকে বোঝায়। আর খুব ভালো মানে আপনারা যদি কেউ খরগোশ পোষেন, আপনারা বুঝতে পারবেন যে ওদের একটা মানে এত সুন্দর একটা অব্যক্ত একটা ভালোবাসা থাকে, যেটা ওদের কোনো ভাষা নেই, কিন্তু তাও তার মধ্যে এত সুন্দর একটা ভালোবাসা থাকে যেটা মানে খুব ন্যাচারাল। হ্যাঁ, অত্যাচারও করে। এই যে আমার যেরকম ঠাকুরের আসনে তো ও ঝড় চালাতে থাকে, যখন যেরকম পায় সেগুলো আমার সহ্য করা অভ্যেস হয়ে আছে এবং আমি খুব আনন্দের সহকারে সেগুলো গ্রহণ করি। তো যাই হোক, আমার এই মুঙ্গির ছোট ইন্ট্রোডাকশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।